সুযোগ করে দেওয়া, বিজেপির নেতৃত্বে একদলীয় শৈল শাসন যার অন্তর্নিহিত মূল ভাবনা হচ্ছে ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করা, সেটাকে সাহায্য করা হবে। তাই আসন্ন লোকসভার নির্বাচনে এদেরকে পরাস্ত করবার জন্যে সারা ভারতবর্ষে যে আওয়াজ উঠেছে, সেই আওয়াজে ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আছেন তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। আপনারা দেখেছেন গত 23-এর বিধানসভার নির্বাচনে আমরা বামপন্থীদের পক্ষ থেকে ত্রিপুরার নির্বাচক মন্ডলীর উদ্দেশ্যে আহ্বান রেখেছিলাম। 5 বছরের দুঃশাসনে এরা প্রমাণ করে দিয়েছে এটা গণদুশ্মন, জনগণের স্বার্থের প্রহরী না, জনগণের স্বার্থের সংহারক, দুর্নীতি এবং এই যে সরকারটা সমর্থক হয়ে গেছে। এদেরকে পরাস্ত করুন এবং এদের হাত থেকে ত্রিপুরাকে উদ্ধার করুন। ত্রিপুরায় একটা জনমুখী ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির সমন্বয়ে একটা বিকল্প সরকার তৈরি করবার জন্য এগিয়ে আসেন। আপনারা দেখেছেন ভোটের ব্যাপক বিশ্বাসঘাতকতা, বর্ণচূড়া, ময়ূরের পাখনা কাক তার লেজে বেঁধে যেমন ময়ূর সারবার চেষ্টা করে, আসলে নিজের চেহারা ঢেকে রাখতে পারে না, এরকম করে যারা এই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কথা বলে গোপনে বিজেপির সাথে সমঝোতা করে বামপন্থীরা যাতে ফিরে এসে আবার একটা গণতান্ত্রিক পরিমণ্ডলে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো একটা সুস্থ গণতান্ত্রিক পরিমণ্ডল সম্পন্ন সরকার তৈরি করতে না পারে, বিশেষ করে উপজাতি অংশকে বিভ্রান্ত করা, বামপন্থীদের থেকে দূরে রাখা এবং উপজাতি অনুপজাতির মধ্যে বিভেদের যে ফারাকটা এটাকে প্রশস্ত করার লক্ষ্য নিয়ে এরা যদি কাজ না করতো তাহলে কিন্তু এই সরকার আসতে পারে না। 51 থেকে 39, 44 থেকে 31 এটা পরিষ্কার হয়ে গেছে। আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতেও এরা যাদেরকেই প্রার্থী হিসেবে দাঁড় করাস না কেন, তাদের কি গুণাবলী আছে নাই আমি এ নিয়ে কথা বলতে চাইছি না। এটা ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনার বিষয় না। নির্বাচন উচ্চতর পর্যায়ের রাজনৈতিক সংগ্রাম, কর্মসূচির লড়াই, দৃষ্টিভঙ্গির লড়াই, বিকল্প পথের নিশানা দেখাবার লড়াই। এই পরিস্থিতিতে সারা দেশের যে আওয়াজ উঠেছে বিজেপিকে পরাস্ত করো, আমাদের ত্রিপুরা তো বিধানসভার নির্বাচনে যেটা একেবারে দূর করে এসে বিশ্বাসঘাতকদের জন্য বাস্তবায়িত করা গেল না, এই লোকসভার নির্বাচনে ওই বিশ্বাসঘাতকরা এদের পেটে ঢুকে গিয়ে এই নির্বাচনে ওদের পরাজয় রুখবার জন্য ওদের প্রার্থীদেরকে জয়যুক্ত করে দিল্লির বুকে এই ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতায় রেখে ভারতবর্ষের গণতন্ত্রকে সমাধিস্থ করবার আকাঙ্ক্ষা নিয়ে যারা কাজ করছে তাদেরকে পরাস্ত করবার জন্য সংঘবদ্ধ হতে হবে। এখানে আমাদের আবেদন থাকবে, শুধু বিজেপির বিরুদ্ধে কথা বললে হবে না, প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে আত্মম্ভরী মনোভাব নিয়ে নিজেদের ক্ষমতার যে পরিমাপ এটা নিজেদের মতো করে হিসেব নিকেশ করে সবাইকে উপেক্ষা করে যদি কেউ নিজেরাই মনে করেন বিজেপিকে এরকম কিছু ভাবনা চিন্তা সম্পন্ন যে রাজনৈতিক দল তারাই পারবেন, তাহলে এটা তারা ভুল করছেন। সেই জায়গায় ত্রিপুরার বামপন্থী গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সম্পন্ন যে সমস্ত জনগণ, তাদের উদ্দেশ্যে এবং বিশেষ করে যুব শক্তিদের উদ্দেশ্যে আহ্বান করব, ইতিমধ্যে আপনাদের কাছে দিন যত এগিয়ে আসছে এই নির্বাচনের ছবিটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ত্রিপুরায় প্রকৃত অর্থেই এই ফ্যাসিস্ট বিজেপিকে পরাস্ত করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য, সংবিধানকে রক্ষা করবার জন্য, ধর্মনিরপেক্ষতার যে মতাদর্শ তাকে সুরক্ষিত করবার জন্য এবং এগুলো রক্ষিত যদি না হয় জিনিসের দাম কমবে না, চাকরি হবে না,
ফসলের ন্যায্য দাম পাবে না এবং সুস্থ যে সমাজ ব্যবস্থার কথা বলছি সেই ব্যবস্থা সুনিশ্চিত করা যাবে না, ছেলে মেয়েদের শিক্ষার সুযোগ থাকবে না এবং অসুস্থ মানুষ যারা তাদের চিকিৎসা ঔষধপত্র এগুলির কোনো গ্যারান্টি থাকবে না। ছোট মাঝারি যারা ব্যবসায়ী তাদের অস্তিত্ব বিপন্ন, দেয়ালে পিঠ থেকে গেছে, তাদেরকেও রক্ষা করা যাবে না। তাই আমি আমার কথা শেষ করার আগে এই আবেদন করব, জীবন তো একটাই, মানুষ একবারই জন্মায় এবং পৃথিবী থেকে তাকে এক সময় বিদায় দিতে হবে, কিন্তু জীবনের শ্রেষ্ঠ সময় হচ্ছে যৌবন। আপনারা এই যুব শক্তি আজকে এখানে সমবেত হয়েছে।